6 মাসের যে খতিয়ানের কথা আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে, গোলাম পরওয়ার সাহেব উনি বলছেন 6 মাসের সরকার পুরোপুরি ব্যর্থ। 6 মাস তার শেষে হাঁটাও শেখে না, হামাগুড়ি দেওয়া শেখে। গোলাম পরওয়ার উনি জামাত ইসলামের সাধারণ সম্পাদক, উনি মনে হয় 3 মাসে হাঁটা শিখে গেছেন, যে কারণে এইভাবে উনি ব্যর্থ করে বলে ফেললেন আর কি। বলতে হয় বললেন, ট্যাক্স তো নেই। এখন সরকার 6 মাসের চেষ্টা করতেছে এবং দেখেন কতগুলো জিনিস করেছে। যেমন আমাদের এদেশের সবচেয়ে বড় আমাদেরকে যোগান দেয়, খাদ্যের যোগান দেয় কৃষকেরা। সেই কৃষকদের বলা নেই, কওয়া নেই, 10,000 টাকা কৃষকের সুদসা মাফ করে দিলেন। এটা ওনাদের চোখে পড়বে না। এই জুলাই আন্দোলন যারা করেছিল, সে ছাত্ররা যারা শহীদ হয়েছে, তার প্রতি পরিবারকে সরকার সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক অনুদান নিয়ে দাঁড়িয়েছেন, সহায়তা নিয়ে। আচ্ছা, যারা অসুস্থ, চিকিৎসাধীন আছে, আহত, কাতরাচ্ছেন হাসপাতাল, তার দেশে এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছেন। কন্টিনিউ এটা চলবে, যাদের সুস্থ না হবে অনেকেই। মুক্তিযুদ্ধের আজকে 55 বছর পরে কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক তালিকা তৈরি হয়নি। ভয় মুক্তিযুদ্ধ প্রতি বছরে বাড়ে। এখানে অন্তত সরকারি কয়েক মাসের ভেতরে ইন্টারিম গভর্নমেন্ট এটা মিলে প্রায় অনেকখানি করে ফেলেছে। আর কিছুদিন গেলে পরে টোটালি ভুয়াগুলি বাদ দিয়ে ভুয়া ঢুকলে প্রকৃত তালিকাটা তৈরি হবে। আপনার সরকার এই বাংলাদেশে প্রথম আপনার শিক্ষা খাতের সবচেয়ে বেশি বাজেট দিয়েছে। যদি শিক্ষা খাতটা ধ্বংস করে ফেলেছে গত সরকার, পরীক্ষা না দিয়েও পাস, কোনো মতো লিখলে পরে গোল্ডেন পাস পাওয়া যেত। বলাই ছিল 50% নাম্বার আগে দিবেন, তারপরে ভালো লিখলে দিবেন। এটা ধ্বংস করে ফেলছিল। তো তারপরও সরকার চেষ্টা করছে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রেখে শিক্ষকদেরকে প্রণোদনা দিয়ে বা তাদের বেতনটা ঠিকমতো দেওয়া। যেমন গত 15 তারিখ অবসরপ্রাপ্ত শিক্ষক, কলেজ শিক্ষকদেরকে তাদের যে এই যে কল্যাণ থেকে বা কল্যাণ তহবিল এবং পেনশন, যেটা বিগত সরকার 7,000 কোটি টাকা লুটপাট করে গিয়েছে, এই দিল, তাতে কি দেয়। এবং এই শিক্ষাকে বেশি দেওয়ার পদ্ধতি দিয়ে প্রাইমারি স্কুলকে টার্গেট করে স্কুলের শিক্ষক ঠিকমতো পড়াশোনা করে লেখাপড়া করে, হাই স্কুলের শিক্ষকদের সেভাবে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু এই করে। তারপরে সরকারের যদি সরকার প্রধানের কথা যদি মনে করি, এই যে আগে প্রধানমন্ত্রী যাওয়ার মিনিমাম 40 মিনিটের ভিতরে কেউ ওই এলাকা ত্যাগ করতে পারতো না, আসতেও পারতো না, দাঁড়িয়ে থাকতে, তো ট্রাফিক বন্ধ থাকলো। তো সেখানে কত লক্ষ ঘন্টা, শ্রম ঘন্টা ব্যয় হতো হিসাব নেই। এই প্রধানমন্ত্রী ট্রাফিক জেনারেল নর্মালি চালান, আমরা যেমন চলি সে তেমন চালান, সিগনালে পড়লে বসে থাকলেন। এই যে প্রধানমন্ত্রীর সাথে 15-16টা গাড়ি থাকতো, হুইসেল বাজাতে হতো, মোটর সাইকেল, এটা সেটা, উনি সেখানে কমিয়ে 5-6টা নিয়ে আসছেন, 5টা মানে গাড়ি আছে। তারপরে আপনার ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্য দিয়ে অন্তত 43 লক্ষ মানুষকে দেওয়ার কথা, ধীরে ধীরে দিবেন, তারপর পুরোপুরি ই করবেন। তারপর এখন পাইলট এই শুরু করেছে। তারপরে আপনার কৃষি কার্ড দেওয়া শুরু করেছেন, আস্তে আস্তে ধীরে ধীরে দিবেন। ফ্যামিলি কি হেলথ কার্ড, এমনকি আমার রাজ্জাকি ভাই হয়তো তাদেরকে সমর্থন করবেন কিনা জানেন না, করেন কিনা তাও জানে, কেউ নাকি করতে পারে। জামাত ইসলামের ভাইদেরকে খুশি রাখার জন্য সব মসজিদের মধ্যে ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে একটা সম্মান দিচ্ছেন, 5,000, 3,000, 2,000, জামাতকে খুশি করার জন্য। তারপর তারা খুশি না, একই নামাজ না জামাতকে ইমাম মুয়াজ্জিন কি কেবলমাত্র জামায়াতের? এটা আপনার কি মন্তব্য? এটা আপনার কাছে আপনার এলাকায় হয়তো থাকতে পারে, আপনি ঢালাও ভাবে যদি না হাবিব ভাই, আমি 100 বললাম না, আপনি অনুষ্ঠান থেকে আমি বলছি যে আপনার নাম মুয়াজ্জিনের সবাই যদি আপনি জামাত বলেন, আমি বলছি যে আলেম ওলামাদেরকে আপনি একটি তারা আলেম ওলামার মধ্যে তারা কিছু না কিছু হাফ লেখা পড়া শুরু করবে, মাদ্রাসা পড়ে কিছু না, এটা আপনারও সীমাবদ্ধতা থাকতে পারে। আমার সীমাবদ্ধ থাকতে পারে। আমার কথা বলতে আমি আমার এলাকায় যেটা দেখছি, যে আপনার এলাকায় হতে পারে, আপনার এলাকা দিয়ে পুরো বাংলাদেশকে হয়তো বিচার করা যাবে না, হয়তো অন্য জায়গায় যেমন কওমি মাদ্রাসা বা আরো যারা আছে তারা হতে পারে। অনেকেই আছে জামায়াতের সাথে মানে আমার এলাকায় আমি নীতির সাথে মানে না, এরকম অনেকে আছে দেখছি। আমার এলাকায় ম্যাক্সিমাম দেখি, সেই জন্য বলছি গেল একটা। তারপরে অন্যান্য সম্পাদ্য বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ, সবার ক্ষেত্রেই করা হয়েছে, এটা করছেন। তার আমি তো রাজ্জাকি তো বয়স ছোট, ছেলে মানুষ তো, আমার তো 65 বছর পার হয়ে গেছে, 70-72। আমি এখন ট্রেনে বিনা পয়সা যেতে পারি, কিন্তু এখন যাই নাই। মেট্রোতে 25% কনসেশন। তা আমরা যারা বৃদ্ধ মানুষ, তাদের সরকার প্রতি খুবই খুশি,
বিনা পয়সা ট্রেনে যাব